হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি লইটা মাছের ফিশ ফ্রাই করে দেখাবো। এটা যেরকম ক্রাঞ্চি আর কুড়কুড়ে খেতে হয়, এটা খুব টেস্টি লাগে। একবার এভাবে বানিয়ে দেখো। অনেকে বলে যে এই মাছটা নাকি নরম হয়, খেতে ভালো লাগে না, বা কুড়কুড়ে বা ক্রাঞ্চি হয় না। এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো, সত্যি সত্যি কুড়কুড়ে ক্রাঞ্চিও হবে আর খেতেও গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এভাবে আমি মাছটা দেখো ভালো করে মাছটা কেটে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কিন্তু একটা কাঁটা থাকে। ওই চাইলে তোমরা কাঁটাটা ফেলে দিতেও পারো, না দিলেও কোনো ব্যাপার হয় না, কারণ এই কাঁটাটা এমনি হালকা কাঁটা থাকে, এ তো অসুবিধে নেই। কিন্তু আমি কাঁটাটা ছুরির সাহায্যে কেটে কেটে কাঁটাগুলো আমি ফেলে দিয়েছি। এইভাবে আমি এক এক করে সব মাছগুলো ছুরির সাহায্যে কেটে নিয়েছি। তোমরা চাইলে বটি ইউজ করতে পারো। আমি ছুরি দিয়ে আমার একটু সুবিধা হয়, তাই জন্য আমি এভাবে মাছগুলো বারবার কেটে নিয়েছি। পুরো মাছটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এটা আমি ম্যারিনেট করার জন্য লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার এটা দিয়ে এবার একটু লেবুর রস দিয়ে দেবো, একটু আদা রসুনের একটু পেস্ট দিয়ে দেবো, দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু আমি মেখে নেব। হাতে যতটা মাখানো হয় অতটা কিন্তু চামচ দিয়ে হয় না। হাত দিয়ে প্রত্যেকটা মাছের ভিতরে যেন মশলাটা লেগে যায়, সেইভাবে কিন্তু হাত দিয়ে মাখতে হবে। তাহলে কিন্তু মাছটা খুব ভালো লাগবে, কুরকুরে বা ক্রাঞ্চিও খেতে হবে। আর তুমি গরম ভাতের সঙ্গে কিন্তু তুমি খেতে পারো, বা এমনিও খালেও খেতে পারো। খুব সুন্দর লাগে লইটা মাছের ফিশ ফ্রাইটা, খেতে খুব ভালো লাগে। এবার আমি এটা মাখিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। দিয়ে এবার এর সঙ্গে যে আমি ফ্রাই করার জন্য যেগুলো নেবো উপকরণগুলো, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে একটা প্লেট নিয়ে নিলাম। দেখো মাছগুলো কিন্তু আমি মশলার সাথে কীভাবে হাত দিয়ে লাগিয়ে লাগিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচের মতন কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নেবো আমি ছোটো চামচের ছোটো করে 2 চামচ বেসন নিয়ে নেবো। দেখো, তোমরা বেসনের পরিবর্তে চালের গুঁড়োও দিতেও পারো। আমি এখানে চালের গুঁড়ো দিইনি, বেসন দিয়েছি। আর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজি দিয়ে করলে কি এটা খেতেও দুর্দান্ত হয়। একদম কুরকুরে, তুমি কি খেয়ে না খেলে তুমি বুঝতে পারবে না। একবার এভাবে বানিয়ে দেখো, তখনই বুঝতে পারবে। আর এখানে দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর আমি অন্য কিছু আর ইউজ করছি না। এবার এর ভিতরে ভালো করে একটু মাখিয়ে নিয়ে যে মাছগুলো আমি আগে থেকে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে একটু ডিপ করে নেব। ভালোভাবে একটু চেপে চেপে এইভাবে একটু ডিপ করে নিয়ে নেব। দেখো, অবশ্যই তোমরা এইভাবেই করো। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো। আর কেমন হয় অবশ্যই জানিও। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের এরকমভাবে ভিডিও দেখাবো আর কমেন্টের অ্যান্সারও দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো। এবারে অন্য একটা পাত্রের ভিতরে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো। আমি সাদা তেলেটাই করি, কিন্তু আমার সর্ষের তেলটাই আজ দিয়েছি, কারণ সাদা তেলটা ফুরিয়ে গেছিলো। এবারে এক এক করে মাছগুলো এর ভিতরে সব আমি দিয়ে এই পিঠ ওপিঠ করে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে তোমাদের একটু ডেকোরেশন করে দেখাবো। আমি তার জন্য সালাড কেটে নিয়েছি, শসা নিয়েছি, টমেটো নিয়েছি, লেবু নিয়েছি, নিয়ে একটু ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, অবশ্যই তোমরা এভাবে একবার ট্রাই করো, খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে দিও। দেখুন, মাছগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তোমরা যদি এইভাবে করো, মাছটা কিন্তু পড়বে না, আরও ক্রাঞ্চি আর কুড়কুড়েও হবে। দেখো মাছ কী সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি একটু ডেকোরেশন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কীভাবে করেছি। ডেকোরেশনটা করলে কিন্তু দেখতেও ভালো লাগে, আর সবাই দেখতেও চায়। আর এখন তো সবাই ভিডিও ভালোভাবে দেখতেও চায় না, উপর থেকে দেখে ছেড়ে দেয়। প্লিজ বন্ধুরা, তোমরা একটু ভালোভাবে দেখো, আর লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।